হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি তালের বড়া করব। এই কাপ মেপে সব নিয়েছি। 1 কাপ সুজি, 1 কাপ এই মিশ্রিটাকে গুঁড়ো করে রেখেছিলাম। সেই 1 কাপ তালের পাল্পটা 1 কাপ, আর একটু নুন নিয়েছি, আর একটু এলাচ গুঁড়ো, আর নারকোলটা 1 কাপ না, হাফ কাপের মতো মেশাবো। তবে পরে এইগুলো আগে মিশিয়ে নিই। দেখুন খালি হয়ে গেছে, মিশিয়ে ফেলেছি। আর এইটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। সুজি আছে, জল অ্যাবজর্ব করে নেবে। তারপর 4-5 মিনিট ধরে এটাকে ফেটাবো। এটা চিনি আমি হাফ কাপ, আর একটু কম ছিল বলে মানে পুরো আমার 1.5 কাপ লেগেছে, মিশিয়েছি। তবে সুজিটা একটুখানি ফুললে পরে বুঝতে পারবো যে আর ময়দা লাগবে কিনা। আর এদিকে আমি তাল ক্ষীর বানাবো। এই যে নারকোলের বাকি পেস্টটা নিয়েছি। এই দুধটাকে এদিকে আর একটু ওই মিষ্টি গুঁড়ো করা ওইটা দিয়ে জাল দিচ্ছি। আর এদিকে তো এলাচ দিয়েছি আর গোলমরিচ দিয়েছি, যেটা নারকোল আর দুধ মেশানো ছিল। আর তালটাকে আমি জাল দিয়ে গাঢ় করেছি। এইবার এর সঙ্গে মেশাবো। মেশালে কি হবে, তালটাও যেমনি এইটা এইটা এরকম ভাবে, এই যে তালের বড়ার বড়া ঠান্ডা হয়ে গেলে অনেক সময় শক্ত হয়ে যায়, যেহেতু ময়দা, সুজি, নারকোল এসব পড়েছে। যাতে শক্ত না হয় আপনারা কলা দিতে পারেন একটা, কিংবা 1/4 কাপ যা নিয়ে ময়দা নেন তার 4 চামচের মতো আটাও দিতে পারেন, কিংবা বেকিং পাউডার দিতে পারেন 1 চামচ। আমি দিলাম চিড়ে চিড়ে ভিজিয়ে পেস্ট করে এই 4 চামচের মতো। এটা মেশাবো। আর এদিকে তেল গরম করতে দিয়েছি, করে সিমে করে দিয়েছি, যাতে এটা পুড়ে না যায় এবং ফুলুরির মতো যাতে ফুলে ফুলে ওঠে, ওপরে ভেসে ভেসে ওঠে। এই ছাঁকনির ওপর রেখেছি যাতে ছাঁকনি দিয়ে তেলটা স্টেন হয়। আর এই যে পালকি